কলকাতায় দ্বিতীয় ইসকন মন্দির খুলে গেছে কিন্তু কলকাতার নিউ টাউনে। কলকাতার সাপুরজি থেকে কিছুটা এগিয়ে এসেই আপনারা পেয়ে যাবেন এখানে একটা সুন্দর পরিবেশ, তার সাথে কিন্তু মন্দির দর্শনও করতে পারবেন। আর মাত্র 60 টাকা থেকে আপনারা কিন্তু ভোগও পেয়ে যাবেন। এরকম আরো নতুন নতুন জায়গার ভিডিও আসবে, এই চ্যানেলেই আসবে, সাথে থাকবেন। তার সাথে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি নতুন থাকেন আমাকে আপনারা সাজেস্টও করতে পারেন নেক্সট আমরা কোথায় যাব, তো সেই অনুযায়ী আমরা যাওয়ার চেষ্টা করব। আপনাদেরও ভালো লাগবে ভিডিওগুলো দেখতে আশা করি। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। এটা হচ্ছে সাপুরজি, আপনারা দেখতে পাচ্ছেন। এই সামনে গেলে পড়বে আপনাদের বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আপনাদের হাঁটা পড়বে 5-10 মিনিটের হাঁটা। তারপর সেখান থেকে আপনাদের এই রাস্তা দিয়ে ঢুকে আসতে হবে। আর এইখানে এসেই হচ্ছে এখানে মন্দিরটা পড়বে আপনাদের। তাছাড়া আপনারা রিক্সা করে আসতে পারেন, অটো টোটো বা প্রাইভেট কার যদি থাকে তাহলে সামনে পার্কিং করতে হবে। এইখানে কিন্তু পার্ক করা যাবে না, কারণ এখানে নো পার্কিং দেওয়া আছে। প্লাস আপনারা এইখানে পার্ক করতে পারেন, তবে এটা মনে হচ্ছে আমার পেড পার্কিং। যতদূর সম্ভব আমি এটার ব্যাপারে আপনাদের ভিডিও চলাকালীন জানিয়ে দেবো। আচ্ছা, পেড পার্কিং নয়, এটা কিন্তু প্রিমাইসের ভেতরেই আছে। এখানে হচ্ছে আপনাদের কার পার্কিং এই সাইডটায় পড়বে। আর এই সোজা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা বাইক পার্ক করতে পারেন। এখান থেকে গিয়ে আপনারা মন্দির দর্শন বা ঠাকুর দর্শন করতে পারেন। এইখানে দেখতে পারবেন আপনারা, এখানে হচ্ছে অন্নক্ষেত্র বা এখানে মানে ভোগ এখানে প্রস্তুত করা হয়, মানে বানানো হয়। তারপর এখানের ভোগগুলোই ঠাকুরকে পরিবেশন করার পর তারপর আমার মনে হয় ওই সাইডে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি। সামনেই এখানে একটা ফুড কোর্ট মতন তৈরি হচ্ছে, গৌরাঙ্গস ফুড কোর্ট, খেতে পারেন। এখানে ওয়াশরুম, একদম নতুন ওয়াশরুম তৈরি হচ্ছে এখানে। আর এখানে ফিমেল এইটা, আর এটা হচ্ছে মেল ওয়াশরুম। তারপর আরো দেখা যাক ভেতরে গিয়ে কি কি আছে। এই সামনে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে একটা স্টোর মতন বানানো হয়েছে, যেখানে মানডে টু ফ্রাইডে সকাল 9:30টায় খুলে যায় আর দুপুর 1টায় বন্ধ হয়। আর আবার 2টোর সময় খুলে আবার 8:30টায় বন্ধ হয়। স্যাটারডে সানডে 9:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে। বড় করে জুম করে আমি টাইমিংটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখন মন্দিরে ভিজিট করবেন তখন আপনারা কিন্তু আপনাদের নিজেদের জন্য বা অন্য কারোর জন্য গিফটের জন্য এখান থেকে কিন্তু আপনারা জিনিসপত্র কিনতে পারেন। আমি কিছুক্ষণ পর গিয়ে ভেতরে কি কি আছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দেবো। এই সামনে থেকে ঢুকে এসেই আপনারা এইখানে পেয়ে যাবেন মহাপ্রসাদ কাউন্টার, যেখানে আপনারা মহাপ্রসাদ যেটা কিনতে পারেন। এখানে অনেক কিছুই আছে, আপনারা দেখতে পারেন। 1 মিনিট আমি যাচ্ছি। এই বক্সের কেমন দাম আছে? যাই নেব এখানে 100 টাকা। আচ্ছা, এখানে যাই আপনারা নেবেন সবকিছুই 100 টাকা দাম পড়বে। টু হুইলার পার্কিং এর জন্য আপনার আরো একটা জায়গা দেখিয়ে দিই। এইখানটা আপনারা টু হুইলার, সাইকেল এই সমস্ত পার্ক করতে পারেন। আর পিছনেই আছে গোশালা, আমি গোশালায় যাব একটু পরে। তার আগে আমি আপনাদের মন্দিরটা দেখিয়ে দিই। এই সামনের গেটটা, এটা হচ্ছে এক্সিট লেখা আছে, এক্সিটটা এদিকে। পিছনের ওই সাইডটাতে হচ্ছে এন্ট্রি, মহিলাদের আলাদা পুরুষদের আলাদা। তো মহিলা এবং পুরুষের যেই যা মানে গেট আছে পার্টিকুলার, সেখান থেকে আপনাদের ঢুকতে হবে। এই পিছনের সাইডটা হচ্ছে আপনাদের এন্ট্রি পড়বে, এইটা হচ্ছে এক্সিট। ওই যে পিছনটা দেখুন ওখানে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এবার আমরা যাচ্ছি গোশালার দিকে। এখানে গোশালা আছে। এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা, যেখানে আপনারা কিন্তু গোচারা কিনে সেখানে গোশালায় দিতে পারেন, টাকাও দেয়া যায় সেখানে। এই যে দেখুন, এখানে আপনারা এসে নিজেদের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী টাকা দিয়ে গোচারা দিতে পারেন। এখানে আপনারা দেখতে পারবেন প্রাইস চার্টটা দেওয়া আছে এখানে, এই অনুযায়ী আপনারা কিন্তু দিতে পারেন। ওই পিছনে আপনারা দেখতে পারবেন ফাঁকা যে জায়গাগুলো আছে, যেখানে ক্ষেত আছে, ওখানে কিন্তু অর্গানিক ব্রকলি, তারপর আরো অনেক শাকসবজি চাষ হয়, সেগুলো ওনাদের ভোগে কাজে লাগায়।
এই স্টোর থেকে আপনারা জিনিসপত্র কিনে কিন্তু আপনাদের লাভড ওয়ান্সদের গিফট করতে পারেন। এখানে কিন্তু অনেক বইও আছে, ব্রহ্মচর্যর বইগুলো আপনারা পেয়ে যাবেন, ক্যালেন্ডার পেয়ে যাবেন, তার সাথে এখানে টি শার্ট পেয়ে যাবেন, আরও এখানে বই পিছনে আছে, তারপর অর্গানিক ধূপ পেয়ে যাবেন। এখানে চাবির রিং আছে, ছোট ছোট কৃষ্ণ ঠাকুরের চাবির রিং আছে, এখানে জগন্নাথ ঠাকুরের এখানে এইগুলো আছে, এগুলো পেয়ে যাবেন আপনারা। ফটো আছে এখানে, ঘরের জন্য নিতে পারেন। ধূপও আছে এখানে, প্রচুর ধূপ আছে, ধূপও নিতে পারেন। এই ধূপগুলোর কেমন দাম আছে দাদা? ধূপগুলোর কেমন? আচ্ছা, দেখতে পারি? এই যে 55 টাকা হচ্ছে এই ধূপটার দাম পড়বে। চন্দন, তারপর এখানেও এটাও আছে একটা, এটার দাম 82 টাকা। নিচেও আছে এগুলো, এটার দাম 75 টাকা, এরকম পড়বে। এখানে এই ছোট ছোট কি রিংগুলো দেখতে পারেন কৃষ্ণ ঠাকুরের, এগুলোর সব দাম দেওয়া আছে পিছনে পিছনে, যেগুলো আপনাদের ইচ্ছা হবে সেগুলো আপনারা নিতে পারেন। এটার দাম 50 টাকা। এখানে এগুলো আছে, এটার দাম 80 টাকা পড়বে। অনেক কিছু আছে, এই স্টোরটা থেকে আপনারা কিনতে পারেন। আপনারা কেউ যদি এখানে ডোনেশন করতে চান তাহলে এইটা হবে তার প্রাইস লিস্ট। মঙ্গল আরতি, তারপর তার সাথে সন্ধ্যা আরতি, তারপর প্রভাত ভোগ, রাজভোগ, সন্ধ্যা ভোগ, অর্চন, এই সমস্ত কিছুর জন্য আপনাদের এই রেট পড়বে, মানে এই প্রাইস লিস্ট থেকে আপনারা দেখতে পারেন। মন্দিরের এখানে আপনাদের যে প্রবেশ পথ তার থেকে ঠিক একটু এগিয়ে গিয়ে এখানে আপনারা পেয়ে যাবেন মহাভোগ বা ভোগের জায়গা, যেটা আপনারা এখানে দেখতে পারেন। এখান থেকে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। এটা হচ্ছে আপনাদের টাইমিংটা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তিন সময়ের ভোগ আপনারা পেয়ে যাবেন। এখানে একটা নোটিশ দেওয়া আছে। এখানে বসে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। এখানে দুপুরবেলা, সকালবেলা এবং রাত্রেবেলা 3 বেলায় কিন্তু ভোগ দেওয়া হয়। যেহেতু আমরা এসেছি এখন 4:45 বাজে, এই সময় কোনো ভোগের সময় নয়, তাই জন্য এখন এটা পুরো ফাঁকা আছে। কিন্তু আপনারা যখন আসবেন 3 বেলায় এখানে কিন্তু ভোগের ব্যবস্থা আছে। 10 জনের বেশি যদি আপনারা আসেন তাহলে কিন্তু 2 দিন আগে থেকে এই নাম্বারে ফোন করে আপনাদের বুকিং করতে হবে ভোগের জন্য, না হলে কিন্তু পাবেন না। আর এই নাম্বারে কল করে টাইমিং স্লট, মানে কলিং টাইম যেটা আছে 11টা থেকে 1টা বা 6:30 থেকে 7:45 অবধি আপনারা কিন্তু কল করে এখানে ভোগের জন্য যাবতীয় যা ইনফরমেশন সেগুলো নিতে পারেন। অন্য টাইমে কিন্তু কল করে ডিস্টার্ব করবেন না, সেটা খুবই বাজে দেখায়। আর তার সাথে আপনাদের কিন্তু 10 জনের বেশি যদি আপনারা আসেন তাহলে কিন্তু 2 দিন আগে থেকে কল করে বুক করতে হবে। নাম্বারটা হচ্ছে 8617731094। একটা নতুন জায়গার খোঁজ দিলাম আপনাদের, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে থাকবেন, লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের আত্মীয় বা বন্ধু বান্ধবদের সাথে, যাদের সাথে আপনারা এখানে আসতে চান। আর যেহেতু এই মন্দিরটা একদমই নতুন তৈরি হয়েছে, তার জন্য সবার কাছে এই ব্যাপারে প্রচার করুন, যত বেশি সম্ভব আপনারা শেয়ার করুন ভিডিওটা, যাতে এখানেও মানে প্রচারটা ভালো হয় আর মন্দিরেও অনেক দর্শক এখানে এসে বা অনেক ভক্তরা এখানে এসে ঠাকুরের দর্শন করতে পারে। তার সাথে কোনো ডিটেলস জানার হলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।